রিপোর্ট করি বলতে হয় ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। কোরআনের হালালকে যারা হালাল বলে মানবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন ফালা খাউফুন আলাইহিম, জাগতিক কোনো ভয় তাদের থাকবে। কোরআনওয়ালাদের কোনো ভয় আছে? ভারত আজকে তাদের নাচের পুতুলকে আমরা প্রত্যাখ্যান করার কারণে আমাদেরকে হুমকি দেয়, ভয় দেখায়, ঠিক কি না? কি ভয় দেখায়? আলু দেবে না, পেঁয়াজ দেবে না, রসুন দেবে না। আমি আমার মসজিদে জুমার খুতবায় বলেছিলাম, গরুর গোবর আর মূত্র খাইতে খাইতে জেহেন শক্তি সব ওদের নষ্ট হয়ে গেছে। যে জাতির উপরে বছরে একটা মাস না খাইয়া থাকা ফরজ, সেই জাতিরে আলু আর পেঁয়াজ আর রসুনের ভয়ে দেখায়, ঠিক কিনা? এইসব হাবিজাবির ভয় মুসলমান পায় না, ঠিক কিনা? ভারতকে আরো আমরা জানাতে চাই, তোমাদের অস্ত্র বেশি হতে পারে, জনসংখ্যা তোমাদের বেশি হতে পারে, এদেশের 18 থেকে 20 কোটি মুসলমানের এমন একটা অস্ত্র আছে যা শুধু ভারত নয়, পৃথিবীর সমস্ত বাতিলকে মোকাবেলার জন্য সেই অস্ত্র, একটা অস্ত্র যথেষ্ট, ঠিক কিনা? সেই অস্ত্রের নাম কি? সেই অস্ত্রের নাম কি? সেই অস্ত্রের নাম হলো ঈমান। সেই অস্ত্রের নাম কি? ঈমান আছে না নাই? ঈমান যে আছে এটা বলতেও তো লজ্জা করে নাকি ভাইরা আমার? তাহলে মুসলমানদের কোনো ভয়? ওরা পেঁয়াজ আর আলু আর রসুনের ভয় দেখায়। যদি এই ভয় মুসলমান পাইতো তাহলে আফগানের মুসলমানেরা সব এতদিনে সুটকি হয়ে যেত। আফগানিস্তানের খাদ্য, রসদ, পানীয় সব বন্ধ করে দিয়েছে। তামাম পৃথিবী থেকে আফগানকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আফগানের মুসলমানরা মরে গেছে? মরে নাই, মুসলমান মরে নাই। বরং আফগানের রিপোর্ট দেখেন, আফগানের সংবাদ দেখেন, আফগানিস্তান পৃথিবীতে এখন সবচাইতে অত্যাধুনিক রাষ্ট্রে পরিণত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম যারা আছেন, লাউহুল হুরুফে শারতিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আন্না আহলাল কুরা, যদি এই জনপদের লোকেরা আমানু, ঈমান আনে, কি আনে? ঈমান আনে, ওয়াত্তাকাউ, আমি আল্লাহরে ভয় করার নীতি যদি অবলম্বন করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কথা দিলাম, লাফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আকাশ আর জমিনের সমস্ত রহমত এবং বরকতের দরজাগুলো আমি আল্লাহ আমার মুমিনদের জন্য উন্মুক্ত করে দেব। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি ঈমান তোরা আনিস আর তাকওয়া, আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করতে পারো, তাহলে আসমান আর জমিনের সমস্ত বারাকাত, জমায়ে তাকসীর, সমস্ত বরকতের দরজা উন্মুক্ত করে দিবেন কে? আল্লাহ। শর্ত আছে না নাই? শর্ত কি? ঈমান। শর্ত হলো তাকওয়া, শর্ত হলো তাওয়াক্কুল, শর্ত হলো ইখলাস, ঠিক কি না? ইখলাসবিহীন কোনো কাজ ইমানদারের থেকে গ্রহণ করা হয়। তাহলে বলতেছিলাম তিনটা কথা। কয়টা কথা? কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, গোটা জীবনকে যদি কালেমা পড়ার দাবি করতে পারো, দাবি করো, কালেমা যদি পড়ো, তাহলে কোরআন দিয়া জীবন গঠন করা শুধু মৌলবীর উপরে নয়, ইসলামিক দলের উপরে নয়, প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানের জন্য কোরআন দিয়া জীবন সাজানো ফরজ করেছেন কে?